5টা বছর কেটে গেল শুধুয়ের পাটিতে চোখের জলে ভাষায় আমার ভাত 5টা বছর কেটে গেল শুধুয়ের পাটিতে চোখের জলে ভাষায় আমাকে আমার ভাত দাদা আগেকার দিনে মাথা গোমরা কি করতো সকাল সকাল উঠে ছোড়া ঝাড় দিয়ে সাহেব বাজাতো আর এখনকার দিনে বউরা কোলে বালিশ পাঁজা করে 9টা অবধি খালি ঘুমোচ্ছে তা আজকে আমার বইয়ের ঘুম আমি নিজেই ভাঙাবো কাশি নিয়ে বেরিয়েছি ওই কানের ধারে মেরে আমি ওর ঘুম ভাঙাবো রেডি হও কাশি আমি দিচ্ছি দিয়েছি পুরো পজিশনে ছেড়ে দিয়েছি ভগবান আমার বিধবা করে দে এই গোলামদের হাত থেকে আমার বিধবা করে দে ইয়ে বাবা ঘুম থেকে উঠে মতো বিধবা করার কথা বলতেছি এই কটা বাজে কি আমার ঘুমটা নষ্ট করলি কেন 9টা 15 বাজে আমি কটা অবধি ঘুমাই ওই 9:30 অবধি ঘুমো 15 মিনিট আগে তোমার আমি ডেকে দিয়েছি কেন ডেকেছিস হ্যাঁ কাজকর্ম আছে ডেকে তো বুড়ি কাজ আমি করব এই কলগেট ব্রাশ এনেছিস কলগেট ব্রাশ ওই কথা বলতে লাগে শুধু জিনিসটা এনেছি দেখো একবার মাজলে 1 বছর আর দাঁতে ব্রাশ লাগাতে হবে মাল পুরো রেডি করে এনেছি মেজে না এই নাই মেজে নাও এটাই ব্রাশ হ্যাঁ হ্যাঁ তাই এইটা নিয়ে তোর বাবার মাজা আমার বাবা ভাই মাজাবো কি বলি শোনো দেরি করোনি তুমি তাড়াতাড়ি রেডি হও অফিসে তোমার যেতে হবে এই যে এই শোনো না হ্যাঁ আমার কাছে শুনে একটা কথা বলবো তোমার মাথাটা খারাপ হয়ে গেছে গেলে ফের পিটিবে আমি তোমার কোনোদিন গায়ে হাত দিয়েছি এ বাবা পুরো কাঁচা কাঁচা মিথ্যে কথা বলতে ভগবান স্বামী হলো পরম গুরু ওদের গায়ে হাত দিতে নি অতি ভক্তি চোরের লক্ষণ কিভাবে বলছো তুমি কোন গড বলছি আমি তোমাকে গায়ে হাত দিই এই গায়ে হাত দিন আমি যাবো যা আমার কাছে শোনো শোনা আমার শোনা আমি যাবো বলছি আমার শোনা কেন বলো তিনি কাবুলি করতেছি যখন ডাকতে একটু কাছাকাছি যাই অন্তত আর শোনা এসো এই দেখো তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করছো তো খাওয়া দাওয়া করছো এ তো ভূতের মুখে রাম রামজি কেন আমি তোমায় বলতে পারি না তুই কোনোদিন আমার খবর নাও নি আজকে হঠাৎ খবর নিচ্ছ কি মিথ্যা কথা বলে দেখো দিন আমি এতদিন সংসার করছি তোমার আমি কত ভালোবাসি জানো হ্যাঁ তুই তো আমার বেশি ভালোবাসা আমি জানি তো হ্যাঁ মেয়েদের বলছি হ্যাঁ আচ্ছা তোমরা কি গো স্বামীরা কাজের জন্য কাজকর্ম করে শুধু তো আমাদের জন্য আমরা ভালো খাবো ভালো শাড়ি পরবো ভালো ব্লাউজ পরবো ওরা তো আমাদের জন্য কাজ করে তোমরা তাদেরকে নিয়ে কি করো অশান্তি করো এগুলো কি তোমরা ঠিক করছো একদম ঠিক করছে কথার উপর কথা বললি বাবা এত কি রে মতো ব্যক্তি দিচ্ছি বাবা তুই কথার উপর কথা বললি কেন কি মার মারতে দেখি বাবা এই এদিকে আরে যাবনি যা যাবি নি না এদিকে যাবনি বলছি তো আচ্ছা তুই দাঁড়া ये दावाली नहीं শুয়ে থাকি নাকি রে এটা আমার সঙ্গে আমি যাচ্ছি বস হ্যাঁ কথা পেশ করো হ্যাঁ যে কথা বলছিলাম হ্যাঁ বল তুই বলো স্বামীরা বিদেশে কাজকর্ম যান তারা বাড়িতে না আসে সুখ পাওয়ার জন্য তাদের জন্য আমরা কি করে নিই এক ঝোড়া বাসন রেখে দিই এতগুলো শাড়ি রেখে দিই তাদের নিয়ে মাজাচ্ছি কাচাচ্ছি এগুলো কি তোমরা ঠিক করছো আর তুমি প্রতিদিন কাচাচ্ছ আর মাজাচ্ছ তোর কথা বলতে আমি বলেছি বাবা তোমার কাপড় ছেড়ে দে আমি তো বলবো তুই বলবি কেন এদিকে এর মনে হয় মধ্যরাশি জন্ম হয়েছে আমি যাবো ও বাবা কি মানে শুয়ে আছে দেখ আর দপ্তর করতেছে আমি যাচ্ছি হ্যাঁ যে কথা বলছি হ্যাঁ বলো স্বামীরা বিদেশে কাজ করে কাজের জন্য বলো তো আমাদের জন্য তো তাদের নিয়ে কি করি ভিডিও কল করছি হ্যালো এক্ষুনি বাড়ি আসবেন আমি গলায় দড়ি দেবো আমি বিষ খাবো সেই লোকটা কি বলতো সে প্যান্ট পরা টাইম পাবে না ট্রেন ধরে বাড়ি চলে আর তুমি আমার 1 বছর আগে প্যান্ট পরার টাইম দাও না জাঙ্গিয়া পরে আমি ঘরে এলু বাবা আমি কার সাথে সংসার করছি না এক কবে ছেড়ে দেবো জানিস তুই কার শুনে লেগেছে এই সংসার কে বেশি টাকা ইনকাম করে কেন তুমি ইনকাম বেশি করো তাহলে কে কার কথা শুনবে তুমি আয়ার কোচ কাজ করে 20,000 টাকা মাসে পাও আর আমি এই অনলাইনে খাবার দিয়ে 10,000 টাকা পাই
তাহলে কেমন হলো বলো? হ্যাঁ তোমার কাজ আমার করতে হবে। তাহলে কি কি কাজ করতে হবে একটু বলো তো শুনি। এই প্রথম তোমার নাইটিটা বাসি নাইটি পরে তোটা কাচতে হবে, ঠিক আছে উদনটা ধার দিতে হবে, ঠিক আছে রাতের খাবার রেডি করে তোমার বিছানা ধারে রাখতে হবে। ঠিক আছে। হ্যাঁ এগুলো যদি না হয় হ্যাঁ তাহলে তোমার কি হবে বলো তো? কি হবে? আমার এক কথা, হ্যাঁ। আর 750 মদের দাম সমান। ও কি বলে গেল? ওর এক কথা 750 মদের সমান। দাদা কি জিনিস নিয়ে শুচ্ছে দেখ, যদি একবার নিচের দিক দিয়ে পোঁচ মারে হাইয়ার বাজো, এদিকে কাজের চাপ ওদিকে সংসারের চাপ, দাঁড়াই মরে যাচ্ছি। 5 বছর আগে দিনে সে এক ফুলবেলা হাসপাতালের সামনে সে আমাকে গলায় গলায় মালা। 5 বছর আগে দিনে সে এক ফুলবেলা হাসপাতালের সামনে সে আমাকে গলায় গলায় মালা। কথা দিয়েছিল চিরসাথী হয়ে থাকবো দুজনে, আশার ফুল ঝরে গেল শিশু পড়ে আছি এত একা। 5টা বছর কেটে গেল শিশু পুরীর মাটিতে, চোখের জলে ভেসায় আমাকে আমার ভাগ্য, আমার ভাগ্য, আমার ভাগ্য। শোনো বলো না তোমার ভালো না, বলো না তো কোথায় তোমার বাড়ি। শোনো বলো না তোমার ভালো না, বলো না তো কোথায় তোমার বাড়ি। বলো না তো কোথায় তোমার বাড়ি। কোনটায় আমি দিতে তোমার বাড়ি, এই কোনটায় আমি দিতে তোমার বাড়ি, এই কোনটায় আমি দিতে তোমার বাড়ি। হালাই ওহন আমি হেবি সুখী। আপনারা একটা কথা খেয়াল রাখবেন, এ জগতে যা টাকা আছে এ জগৎ তার হাতের মুঠায়। এই তো আমি 2 খান গোলাপ ফুল লইয়া হোটেলে আইছি। একজনের বয়স 35 আর একজনের বয়স 18 থেকে 20 হইবে। কিন্তু যাদের লাগে হোটেল আইলাম এ আমার পাখি গেলে কই। আই পেশার কম বাবু। আরে পাখি তোমার কতবার কইছি আমার নাম পেশার কম বাবু নয়, তাহলে আমার নাম হইতাছে ইয়েলেল বাবু। ওই হলো। তা পাখি হ্যাঁ বলো। তা তুমি তো দেই আইছো, হ্যাঁ। আচ্ছা কম বয়সী মাইয়াটা গেলে কই। আসবে আসবে, ধৈর্য ধরে সব কিছু পাবে। আইবে? হ্যাঁ। আরে তোমাকে পিছনে অনেক টাকা খরচা করছি, সে তো জানি। আমার যে তো আর চাইছে না। হাই গাই তোমরা বাবু। 100 গাল পাটি ভাড়াই দুম। আমার গাল টুকরে গেছে, দেখছো আমার গাল টুকরে গেছে, আমার গাল ফুলে একেবারে ঢোল হইছে। ও গাই তোমরা আর কিছু ভাই পো। এ মাতারি কয় কি দিস ইজ মাই প, তারপর মানে কি পাও আর যাইও আম কথা কই হবে, আম তো শুধু এনজয়। তুমি কি কানা হুমড়ি খাচ্ছ? কোন আলাই কইছে আমি কানা? তাহলে তা আমি কানা হতে যাবো কেন? আরে মদ খাইছি না, হ্যাঁ। এই কালে পড়কে গেছি। আরে শুধু কি এনজয় করলে হবে? কিছু তো খেতে হবে। আয় অকথা কইছো দাঁড়া। অর্ডার করো, তাড়াতাড়ি অর্ডার করো। আয় দুজনের পিছনে অনেক টাকা খরচ করছে, সময় আমি নষ্ট করতে পারুম না। মোবাইল কই, আয় নাম্বার আয়। বুকারা রেস্টুরেন্টে কইতাছেন? হয় আমি প্রত্যেক সাথে হোটেল থেকে কইতাছি 3 প্লেট খাসির মাংস ভাত দেবা, আর 3 প্লেট দই কাতলা দেবা, আর 1 পেটি বিয়ার দেবা। এই 2 মাতারি রে আজ বিয়ারে সান করাম। আয় কইয়া দিছি, খাবার কইয়া দিছি, তাই খাইবে। জানো তো সেটা আনতে ভুলে গেছি জানো। ভুইলা গেছো? হ্যাঁ। আর তুমি ভুইলা গেলে কি হবে? আমি তো ভুলি নাই। ওই জিনিস ভুইলা গেলে চলবে? ওই জিনিস ভুইলা গেলে তো ভয়ঙ্কর রোগ হইবে। মনে হয় খাবার এসে গেছে, তাড়াতাড়ি যা। আমি দেখছি। ও মাই গড, ও দিদি
ছেলেটা খাবার নিয়েছে না তার তখন চলন পুরো পটাশের মতো। কার যখন যখন কিরকম তোর অত জেনে কি দরকার? তুই খাবার আনবি, তুই অত কেন কথা বলিস? ঠিক আছে আমি দাঁড়াচ্ছি, তুমি যাও। আচ্ছা আমি যাচ্ছি, তুই ওখানে দাঁড়া। জিনিস এসে ফিরে গেল কেন? দরজা ফেলে দিল। তুই এটা কেন? তুমি এখানে? তুই এখানে কি করতেছিস? আমার এখানে ডিউটি আছে। আর আমি এখানে অনলাইনে খাবার দিতে এসেছি। তা তুই তো ভালো ডিউটি করতি রে। কেন? তুই বললি বাচ্চা দেখার কাজ, হায়ার কাজ করতেছি। ওই তো বাচ্চা তুই পথের সাথী হোটেলে এসে বুড়ো দেখার কাজ করতেছি। তোর ব্যবস্থা করছি, তুই দাঁড়া। তা ও বুড়ো বাবু, তোমার তো ভালো গতি আছে। চিতার কাঠ তো শ্মশানে এগিয়ে গেছে। একটা নিয়ে হয়নি, দুটো নিয়ে হোটেলে উঠেছো। ওই আল্লাহ আমার বুড়া কাও। তোর বাবাই বুড়া, আমি বুড়া তো জামু কেন? তোর বাবাই বুড়া আর আমার দেখতে বুড়া। আমার মনটা কিন্তু একেবারে কচি। এই গুলি আমি আর ওই গুলি তুমি, মধ্যখানে গোলটা ওই হুলুকি যায়। এই গুলি আমি আর ওই গুলি তুমি, মধ্যখানে গোলটা ওই হুলুকি যায়। তবুও তোমায় আমি পাই না তো সারা, তো আছি একটা কথা কিভাবে হয়। মধ্যখানে গোলটা ওই হুলুকি যায়, মধ্যখানে গোলটা ওই হুলুকি যায়। হ্যাঁ বলো। তোর তো বয়স কম, এই বয়সে এত লোড নিচ্ছি কেন? অল্প বয়সে মরে যাবি ননু। তা তোমার এত ফাটছে কেন শুনি? তা ও বুড়ো বাবু, হালাই কতটা খরচ করে বাগানটা সাজাইছিলাম। বাগান তো সাজাচ্ছে, আমি দাঁড়া। এ হালাই আইয়া দেখি ঘেটে একবারে ঘ করিয়ে দিছে। তোরা ভাতার ঘরে সকালে বিকালে আর জীবন চাচন সেজে টেনে বসে যাচ্ছে কোলে। দাদা একটু ভালো করে কি লক্ষ্য করে দেখেছো? যারা প্রতিদিন ট্রেন জার্নি করছে ভালো করে লক্ষ্য করে দেখবে। ঘরে স্বামী পড়ে আছে, বাইরে স্বামী ধরে নিয়েছে। দেখবে কানে হেডফোন দিচ্ছে, ভালো করে চিকন চামচ সেজে নিয়েছে। দেখবে কোলে বসে যাচ্ছে ডিউটিতে, আবার ডিউটি ছুটির পরে দেখবে কোলে বসে চলে আসতেছে। আর এমন সারা সাইডে বাবুর বাড়ি মেয়ে কি কাজের মেয়ে মোটে চিনতে পারবে না। জোড়া ভাতার ধরে সকালে বিকালে চিকন চাচা সেজে টেনে বসে যাচ্ছে কোলে। জোড়া ভাতার ধরে সকালে বিকালে চিকন চাচা সেজে টেনে। এই দেখ শোন, হ্যাঁ পায়ের জুতো না পায়ে থাকা ভালো। আচ্ছা। মাথায় উঠতে গেলে না জুতোয় বুক লম্বা করে দেবো। দাদা নারী মানে মায়ের সমান, আমরা সবাই জানি। আর এরা একটার পর একটা এরা পাল্টে যাচ্ছে স্বামী। সামনে বলতে কথা ওরে তোর জানা। আর পাকা চুলে কলম মেরে কত কায়দা দেখাবে। বাজে কথা বলবি না। দাদা এরা হট ড্রেস পরে বাবুদের সাথে এনজয় করবে, কিন্তু ভালো করে শাড়ি পরে ঘুমটাকে তুলসী তলায় প্রদীপ জ্বালানোর সময় ওদের নেই। বলেছিল ওই চিন্তাটা দেখতেই যে খোলাতে নেই। আর তাদের গরম করে ওই ছুঁয়ে যে ওই রাঙে। এই রে, আর একটা কথা বললে তো জুতিয়ে মুখ ছিঁড়ে দেবো। দাদা এটা হলো ভারতবর্ষ, আর সেই দেশের নারীরা এদের কাপড় পরাটাই কষ্ট। সামনে বলতে কথা ওরে তোর জানা। পাকা চুলে কলম মেরে কত কায়দা দেখাবে। বলেছিল ওই চিন্তাটা দেখতেই যে খোলাতে নেই। তাদের গরম করে ওই ছুঁয়ে যে ওই রাঙে। কোনো কথা শোনো না এ দুলারে ছাড়ো না, কোনো কথা শোনো না এ দুলারে ছাড়ো না। বাবু দাদা গানে বলে পড়ছি বিপদে। বাবু দাদা গানে বলে পড়ছি বিপদে। ওরা ভাদার ধরে সকালে বিকালে চিকন চাচা শেষে টেনে বসে যাচ্ছে কোলে। ওরা ভাদার ধরে সকালে বিকালে চিকন চাচা শেষে টেনে। এ ননিয়ে তা তুই হোটেলে আইছি আর ছেঁড়া ছেঁড়া ড্রেস পরে কেন আইছি? ও মা, এটাই তো আমার ফ্যাশন। দাদা এরা ছেঁড়া ড্রেস পরে দিচ্ছে ফ্যাশন, আর তুমি পেছন দিক দিয়ে ছেড়ে দাও সোজা পুলিশ স্টেশন। দাদা মাল যতই খারাপ হোক না কেন, প্যাকেজিংটা সুন্দর হওয়া দরকার। এই তোর প্যাকেজিং তোর কাছে রাখ, কি বলিস শোন। তোর দেখে মনে হচ্ছে শত শত স্বামী ছেড়ে দিচ্ছিস। চলে যা, স্বামীর সাথে সংসার করবি, দেরি করে হোটেল থেকে চলে যা। ওরা সত্যি কথা বলবো, বলবিনি? আমার স্বামী আমাকে ছাড়েনি, হ্যাঁ। আমি তো ছেড়ে দিয়েছি। ঠিক করিনি বলো? এ তো পুরো গুড বয় মেয়ে রে। এর আগে কোনো মেয়ে আমি দেখিনি, পুরো গুড বয় মেয়ে। এই এখান থেকে চলে যা। জানো দা, আমি আগে আই সেন্টারে কাজ করতাম। আচ্ছা। আমার ওই দিদি ফোন করে বলে, এই দিদি? আই সেন্টারে কাজ করে তুই কত টাকা পাবি, হ্যাঁ। এখানে আয় বাবুর সাথে এনজয় কর, হ্যাঁ। আর বসতে বসতে টাকা নিয়ে বাড়ি যাবি। এই জন্য বলে ভালো কারণ করতে নেই। এই যা, এই, আমার বউ তো টাকার খনি, ওর কাছে টাকা সব আছে। আমি তো কথা বল। এই তুই যাবি না, আমি বাড়ি খুঁজবো। এই যাবো মানে, ও তো আমাকে 10,000 টাকা দেবে বলেছিল, 5,000 টাকা দিয়েছি, এখন 5,000 টাকা বাকি আছে। এই চলে না, চলে যা, ফোন পে টাকা তোর পাঠিয়ে দেবে।
চলে যাও। এই যাবো বললেই হবে? আমি ক্যাশ টাকা না নিয়ে যাবোই না। এই, বাড়ি কই বলে? শালা বিয়ারের বদল দিয়ে পিঠে বার করতে পারে। মারতাছি কেন? শালা বুড়ো বয়সে ভালো পিকআপ নিচ্ছে তো। একটা জিনিস নিয়ে উঠতে পারোনি, দুটো দুটো জিনিস নিয়ে উঠেছো। এই কি বলিস শোন, এখান থেকে চলে যাও, নাহলে কি থানায় ফোন করে পুলিশ ডাকবো। পাখি পাখি পাখি। এই যাবে না পুলিশ ডাকবো, যাবে না পুলিশ ডাকবো। দাদা পুলিশে ডাকবা না। আচ্ছা পুলিশ দেখতে আমার ভীষণ ভয়। আর যাইতাছি, হ্যাঁ যাবার সময় তোমার একখান কথা কই যাই। ওগা, আমার মনে হচ্ছে তোমার প্যান্ট ভিজে গেছে। পুলিশের ভয় এত প্যান্ট ভিজে গেছে। যাবার সময় তোমার একখান কথা কই যাই। হ্যাঁ বলো। আমার বারাবাদ খাইতে দিলে না, হ্যাঁ তোরে দেয়ালে পামু। হ্যাঁ আলাদা বালি হইয়া কেটে একবার ভালা ভালা করবে স্যার। তুই দাঁড়া, তোর ব্যবস্থা করছি, বুড়ো বাড়ির ব্যবস্থা করছি, দাঁড়া। এই যে শোনো, কি হচ্ছে? তোমার সাথে না আমি আর সংসার করতে পারবো না। তুমি আমার মুক্তি দাও, তোমার সাথে সংসার করতে করতে না আমি বোর হয়ে গেছি। পাখি, এটা হলো ভারতবর্ষ। সেই ভারতবর্ষের নারীতে নিজের সম্মানটা তুমি ধুলোর সাথে মিশিয়ে দিলে। পাখি, সংসার সুখী হয় রমণীর দিনে। আর অর্ধাঙ্গিনীর কথা মানে জানো, যে স্বামীর হাত থেকে ভাগনা ভাগনা এই বলা হয় অর্ধাঙ্গিনী। তুমি তো অর্ধাঙ্গিনী নও, তুমি তো আমার স্ত্রী নও। এইসব ডায়লগ না সিনেমাতে হয়, বাস্তবতা নয়। এই দুনিয়া যা টাকা আছে না, তার কাছে সব কিছু আছে, আর যা টাকা নেই তার কিছুই নেই। পাখি, একটা কথা বলে শুনে, এই চাচারের মধ্যে যাওয়ার হয়ে গেছে। চল চল, আমরা দুজন বাড়ি ফিরে যাই। আমি সব তুই বুঝতে পারছিস, তুই এখানে একটা সহজ চাচা, তোকে না তোকে দুশ্মন তোরা যা বঞ্জরিয়া সুকুন্ত কিছিনে নিতর আটি থাকুতারে যেটা করবো যেটা কি। পাখি, আজকে তুমি আমাকে জুতো মারলে পাখি, বাবা আজকে তুমি জুতো মারতে পারলে। একটা কথা বলে শুনে পাখি, যখন তোমার লাইফ তুমি বেঁচে নিয়েছো, আজ থেকে তোমার রাস্তাটা আলাদা, আমার রাস্তাও আলাদা। আজ থেকে তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। আমার সময় একটা কথা বলে যাই পাখি, ভালো লাগা যেখানে, ভালোবাসা সেখানে, প্রেম যেখানে, ব্যথা সেখানে। আজ দুটি পদ দুটি দিয়ে গেছি বেঁধে, আজ দুটি পদ দুটি দিয়ে গেছি বেঁধে। তোমার আলোয় ভরানো জানে আধারে আছে। আজ দুটি পদ দুটি দিয়ে গেছে বেঁধে, আজ দুটি পদ দুটি দিয়ে গেছে।